অল রাইট গাইস, ওয়েলকাম ব্যাক ইন টু মাই ইউটিউব চ্যানেল বাংলা বাইনারি ট্রেডিং। অলমোস্ট 2 বছর পর আমি আপনাদের মাঝে কামব্যাক করেছি অ্যান্ড এই কামব্যাকটা আলটিমেট লেভেল কামব্যাক হতে চলেছে। আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 2023 সালে জুলাই মাসে, অ্যান্ড এই ভিডিওটা আপলোড হবে 2025 সালে। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা খুবই খতরনাক ভিডিও, পুরো ভিডিও দেখে যাবেন। 2 বছর পরে যেহেতু কামব্যাক করেছি, আপনাদেরও আমি কামব্যাক করে দেবো। আপনাদের ট্রেডিং স্টাইলটাকেও, আপনাদের ট্রেডিং জার্নিটাকেও কামব্যাক করানোর দায়িত্ব আমার। ক্লিয়ারলি? তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু লাইভ ট্রেড নিয়ে দেখাবো অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের পিছনে আমি আপনাদের লজিক শেয়ার করব। তো ভিডিওটা আপনারা কিন্তু পুরো দেখে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ইউএসডি ডিজিডি মার্কেটে, অ্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছে, অ্যান্ড পিছন দিকে আপনারা দেখুন যে পিছন দিক থেকে মার্কেট একটা সেলিং সাইডের জন্য স্ট্রং মোমেন্টাম দিয়ে এসেছিল। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি দেখলাম, বেসিক্যালি এখান থেকে দেখছি যে মার্কেট একটা ভালো মতন ভলিউমের সাথে আপওয়ার্ড সাইডের জন্য যাচ্ছে। তো এখান থেকে আমি একটা চেষ্টা করব নেক্সট ক্যান্ডেল আমি একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য দুটো ট্রেড প্লেস করার চেষ্টা করব, যেহেতু মার্কেট আছে বাইং সাইডের জন্য একটা মোমেন্টাম দিয়ে আছে। তো এখান থেকে আমাদের অলওয়েজ একটা ট্রাই থাকবে যে বাইং সাইডের জন্য মোমেন্টাম দেওয়ার বা বায়ার সাইডের জন্য ট্রেড করার। তার কারণ পিছনে যে সেলার্সরা ছিল তাদের পুরোপুরি তাদের ক্ষমতাটাকে ইউজ করেছিল নিচের দিকে নামতে গিয়ে, অ্যান্ড বায়ার্সটা যেহেতু এখান থেকে উঠেছিল, বায়ার্সটা একটা স্ট্রংভাবে উঠেছিল। অ্যান্ড দেখুন আপনারা এই মিডলে ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি যে বায়ার্স মার্কেটে চেষ্টা করেছিল উপরে যাওয়ার, কিন্তু লাস্ট সেকেন্ডে দেখুন সেটাকে কিন্তু একটা রেড ক্যান্ডেল মার্কেট ফর্মেশন দিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি 3টে ট্রেড প্লেস করেছি 10,000 টাকার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিপ শিওর শট যাচ্ছে, অ্যান্ড এটা আমার 110% ডিপ শিওর শট যাবে। আপনাদের যদি এরকম সিগন্যাল লাগে, ফ্রিতে সিগন্যাল, জাস্ট টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অ্যান্ড ওখান থেকে আপনারা ফ্রিতে ডেলি আলটিমেট লেভেলের আনলিমিটেড প্রফিট করতে পারবেন। ঠিক আছে? দেখুন এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেড, আমাদের কিন্তু ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটুকুনি আপনাদের সাথে কথা বলবো, দেন আমি আবার নেক্সট ট্রেডের দিকে যাব। তো দেখুন, আমি যেহেতু অনেক দিন পর কামব্যাক করেছি আপনাদের মাঝে, যখন আমি বাইনারিতে এসেছিলাম বা আমি আপনাদের মাঝে এসেছিলাম বাংলাতে ভিডিও নিয়ে, তো সেরকমভাবে খুব একটা ট্রেডার ছিল না মার্কেটে, বাট এখন অনেক ট্রেডার চলে এসেছে। আশা করছি আপনারা ভালো আছেন, আপনাদের পুরো পয়সা খাইনি। কিন্তু এটা ভুল কথা বলছি আমি জানি যে এখানে 90% ছেলে টোটালি লসে আছে। দেখুন, আমি যেহেতু আবার কামব্যাক করেছি, জাস্ট আপনাদের দিকে তাকেই আমি এখানে কামব্যাক করেছি। আমি আপনাদেরকে এই চ্যানেলে ডেলি টু ডেলি নলেজেবল ভিডিও, প্রত্যেকটা ভিডিও হবে নলেজেবল ভিডিও, কোনো কিছু প্রমোশন হবে না, কোনো বাকচুদি ঘটবে না, এখানে শুধু নলেজ দেওয়া হবে। আপনাদেরকে তৈরি করার দায়িত্ব আমার। তো যারা নতুন এখন দেখছেন আমার ভিডিওটা 2025 সালে দাঁড়িয়ে, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের লাইফ চেঞ্জ করার দায়িত্ব আমার। আমি 110% কনভার্সন নিয়ে বলতে পারি আপনাদের লাইফ চেঞ্জ আমি করে দিতে পারবো। তার কারণ মার্কেটে আমার 5 ইয়ার্সের প্লাস একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। আমি জানি যে মার্কেট থেকে কী করে প্রফিট বের করতে হয়, আমি জানি মার্কেটে লস করলে কী করে স্টপ থাকতে হয়, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদি দেখি যে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের বডি পর্যন্ত এসেছে এখান থেকে, তো এখান থেকে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তার কারণ কি? তার কারণ দেখুন, ওভারঅল মার্কেট কিন্তু বাইং সাইডের জন্য আছে। ঠিক আছে? অ্যান্ড এখান থেকে একটা সেলার্সের জোন ছিল, তো সেলার্সের জোনের থেকে আমরা দেখিনি যে সেলার্সের খুব একটা মোমেন্টাম দিতে। তো আমরা অলওয়েজ এক্সপেকটেশন করি যে সেলার্সের জোন মানে ওটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলও পড়ে থাকতে পারি। দ্যাটস মিন রেজিস্ট্যান্স লেভেল মানে অত কিছু না যে সেখান থেকে সেলার্সাই আসবে, তাই না? ওখান থেকে তো বায়ার্সও আসতে পারে। তো এখান থেকে দেখুন একটা বায়ার্সা এসেছিল মার্কেটে, দেন ওই বায়ার্সের মধ্যে আমি একটা খুব একটা মানে প্রেশার বা খুব একটা ফোর্স আমরা দেখতে পারিনি। কিন্তু তারপরে ক্যান্ডেলটা দেখুন, তারপরে ক্যান্ডেলটা হট করে মার্কেট এই জোন পর্যন্ত এসেছিল, অ্যান্ড আমার টার্গেট ছিল মার্কেট যদি প্রিভিয়াস ক্যান্ডেলের বডি পর্যন্ত আসে, ওখান থেকে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করতে পারি। দেখুন আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি, যেহেতু আমি এখান থেকে খুব একটা কনফিউশন ছিলাম না, দ্যাটস আমি এখান থেকে একটা অল্প অ্যামাউন্ট ট্রেড প্লেস করেছিলাম। দেখতে পাচ্ছেন একদম স্মুথলি কিন্তু আমাদের উইক ধরে আমরা ট্রেড নিচ্ছি, সেটা আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক। আমি আপনাদের এখানে ট্রেড হিস্ট্রিটা দেখিয়ে দিই। তো দেখুন এখানে ট্রেড হিস্ট্রি আপনারা দেখে নিন, নো ইস্যু, সব কিছু একদম ওপেন থাকবে আপনাদের মাঝে, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে মার্কেট আবারও আপার সাইডের জন্য যাবে, বাট আমি এখান থেকে এন্ট্রি পাইনি। বাট আমি এখান থেকে একটা চেষ্টা করব যে মার্কেট যদি প্রিভিয়াস ক্যান্ডেলের এই উইক পর্যন্ত যায়, ওখান থেকে আমি একটা উইক ধরে একটা ডাউনার সাইডের জন্য মারার চেষ্টা করব। তার কারণ কি? মার্কেট এখান থেকে একটা ভালো মতো রিজেকশন খেয়েছিল। তো হ্যাঁ, ওকে, আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউনার সাইডের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি কিন্তু বড় বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করতে পারি, বাট আমি কিন্তু আপনার দেখাতেও পারি যে আমি এত প্রফিট করছি, বা স্ক্রিন রেকর্ডিং করে সেটার উপরে ভয়েস ওভার দিয়ে, কিন্তু ওই সব জিনিসগুলো পছন্দ করি না। যা হবে আপনাদের চোখের সামনে হবে, লস হলে আপনাদের চোখের সামনে হবে। আমি এমন ছিল না যে আপনাদের ম্যানিপুলেট করবো বাগেরা। দেখুন এখান থেকে লস হয়েছে, নো ম্যাটার, লসই তো মার্কেটে, তো লস প্রফিট সবই তো হবে।
ভেঙে পড়লে কী করে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে লস ইজ লস, প্রফিট ইজ প্রফিট। তো প্রফিটের সময় আমরা খুশি হব, লসের সময় আমাদের একটুকুনি মাথাটা কাম রেখে, মাথাটা শান্ত করে চুপচাপ মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। যদি আমরা একটা আলটিমেট লেভেলে লস খেয়ে যাই, যদি আপনার স্টপ লসের ওপরে যদি মার্কেট বেরিয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু অন্য মার্কেটে গিয়ে দেখি, আমি একটু ইউএসডি আইএনআর মার্কেটে দেখি। তো ইউএসডির আইএনআর মার্কেটে আমি নেক্সট একটা দেখি, চেষ্টা করে দেখবো এই ক্যান্ডেলটা শেষ হোক। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমি একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব, দেখা যাক কেমন কী হয়। দেখুন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো একটুকুনি গোলমাল হতে পারে, বাট আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন। অ্যান্ড এরকম ভিডিও কিন্তু নলেজেবল ভিডিও, যেহেতু এটা একটা অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছে, একটা শর্ট ভিডিও হতে চলেছে, বাট এর পরের যে ভিডিওগুলো দেবো আমি আপনাদের পুরো নলেজের সাথে ভিডিও দেবো। একটা কোর্স আমি আপনাদের জন্য আনবো ভেবেছি, একটা কোর্স মানে আলটিমেট লেভেলের কোর্স। ওরকম কোর্স ভিডিও বাংলাতে আপনি কোথাও পাবেন না, যে লেভেলের কোর্স ভিডিও আমি আপনাদের জন্য আনবো। প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি আপনাদের রিড করা শেখাবো, প্রত্যেকটা মোমেন্টামটাকে আমি আপনাদের রিড করা শেখাবো। কেমন রিড? দেখুন এই যে সেলার্সের মোমেন্টামটা এসেছে, এই মোমেন্টামটা কখন আসবে আপনি আগের থেকেই বলে দিতে পারবেন। আপনি 5 মিনিট আগের থেকেই বলে দিতে পারবেন এখানে সেলার্সের মুভ আসতে চলেছে না বায়ার্সের মুভ আসতে চলেছে। তার মানে বিশাল একটা ব্যাপার হবে না? এখান থেকে আমি কিছু ট্রেড বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করেছি। দেখুন এটা লস গেলে আমি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবো। কেন বেরিয়ে যাবো? তার কারণ আমার টার্গেট হিট ছিল, আমি প্রফিটেই ছিলাম, বাট এটা যদি আমার লস হয়ে যায় তো আমার একটা ভালো মতন লস হয়ে যাবে। লস হয়ে যাওয়া মানে কি আমি আজকে ট্রেড করবো না। দেখুন আমি কিন্তু এখানে মার্কেট অ্যানালাইসিস জাস্ট আপনাদের সাথে কথা বলতে কিন্তু অ্যানালাইসিস করছি। আমি যদি মার্কেটে একদম সুন্দরভাবে বসে ভালোভাবে ডিপলি থিঙ্কিং করে যদি আমি অ্যানালাইসিস করি না, আমার একটা ট্রেডও লস যাবে না। তার কারণ কি? এক্সপিরিয়েন্স মার্কেটে সব থেকে বড় ম্যাটার করে। আপনার যত বড় এক্সপিরিয়েন্স হবে তত ভালো আপনার ট্রেডিং হবে, তত স্মুথ আপনার ট্রেডিং হবে, তত ভালো আপনার অ্যাকুরেসি বেরোবে। দেখুন অ্যাকুরেসিটা না 1 ডের অ্যাকুরেসি কেউ জাজ করবেন না, অ্যাকুরেসিটা অ্যাকচুয়ালি 1 উইক বা 1 মান্থের অ্যাকুরেসিটা জাজ করবেন। আমি বলেছিলাম আপনাদের এখানে যে এই ট্রেডটা যদি লস হয় মার্কেট থেকে বেরিয়ে যাবো, এই ট্রেডটা যদি প্রফিট হয় তবুও আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছেন আমি কিছু দেখলাম এখানে? কিচ্ছু দেখিনি, জাস্ট ক্যান্ডেলের বিহেভিয়ার, ক্যান্ডেলের মোমেন্টাম, ক্যান্ডেল কি বলতে চাইছে সেটা দেখে এখান থেকে আমি একটা আলটিমেট লেভেলের 5 থেকে 6টা ট্রেড নিয়েছিলাম 10,000 টাকা। সেটা আমার দেখতে পাচ্ছেন ডিপ শিওর শট হয়ে গিয়েছে। কিছু কি আছে? কিচ্ছু নেই, একদম স্মুথ জিনিস। বাট আপনাদের একটু কনফিডেন্স লাগবে, একটু মোটিভেশন লাগবে, একটু মোটিভেট করা লাগবে। মোটিভেশন জিনিসটা আলাদা, মোটিভেট করা জিনিসটা আলাদা। তো আমি আপনাদের একটু মোটিভেট করবো জাস্ট আপনারা যাতে কীভাবে স্মুথলি ট্রেড করতে পারেন। যারা এখনও চাইছেন যে ভালো কিছু শিখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমি আপনাদের 1 মান্থের মধ্যে ভালোভাবে ট্রেডিং না শেখাতে পারি, আমি এই চ্যানেল টোটালি বন্ধ করে দেবো। ওপেন, আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। এই চ্যানেলে আমি আপনাদের ব্যাক টু ব্যাক যতগুলো ভিডিও দেবো, ভিডিও দেখে আপনি যদি কিছু না শিখতে পারেন, আপনার অ্যাকুরেসি যদি 80-90% না আনতে পারি, আমি আমার এই চ্যানেল আবার বন্ধ করে দেবো। ঠিক আছে? আর যারা চাইছেন যে শেখার পাশাপাশি প্রফিট করবেন, তো টেলিগ্রাম চ্যানেলকে ভিজিট করতে পারেন, দেখতে পাবেন ওখানে আমি আলটিমেট লেভেলের আমার পাবলিক মেম্বারদেরকে প্রফিট করিয়ে থাকি। যারা চাইছেন যে শেখার পাশাপাশি আমি একটু প্রফিট করবো, অল্প প্রফিট নিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবো, ফ্যামিলিকে সাথে একটু আড্ডা মারবো, ফ্যামিলির সাথে ঘুরতে যাবো, লাইফটাকে স্মুথ করবো আমার মতন, আমি যেরকম স্মুথলি লাইফ চলি সেরকম যদি চান আপনারা, তো এক্ষুনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবেন। অ্যান্ড যারা নতুন আছেন, যারা শিখতে চাইছেন, অনেক স্ক্যামারদের হাতে পড়েছেন, আমি আছি আপনাদের জন্য। আমি আজকের থেকে অনেক দিন আগের থেকে আছি, বাট কিছু পার্সোনাল রিজনের কারণে আমি ভিডিও আপলোড করতে পারতাম না। 2 বছর অলমোস্ট হয়ে গেছে। এখন যেহেতু আমি আপনাদের মাঝে ফিরে চলে এসেছি, তো আপনারা টোটালিভাবে আমার চ্যানেলটা শুধু ফলো করে দেখুন। যদি আমি আপনাদের লাইফ না চেঞ্জ করতে পারি, এতদিন তো 1000টা মানুষের ভিডিও দেখেছেন, আমারটা একবার দেখে দেখুন না, 1 মাস আমার চ্যানেলটা ফলো করে দেখুন না। যদি কিছু না হয় বললাম তো আবার আমি ইউটিউব ভিডিও আপলোড করা ছেড়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন, ট্রেডিংগুলো বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলে দিই, দাদা আপনি এই ক্যান্ডেলটা ট্রেড নিয়েছিলেন কেন? আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারছে। দেখুন আমি আপনাদের ওভারঅল বলে দিচ্ছি। মার্কেট দেখছিলাম যে পিছন দিক থেকে নেমেছে, স্মুথলিভাবে নেমেছে, কিন্তু যখন বায়ার্সটা মার্কেটে উঠেছিল তার একটা স্ট্রংলিভাবে উঠেছিল। দেখুন স্ট্রংলিভাবে উঠেছিল, কিন্তু এখানে একটা বাইং সিলিংয়ের একটা মোমেন্টাম তৈরি করেছে। মানে কি বোথ পার্টি এখানে একটা স্ট্রংলি মোমেন্টাম দেখাচ্ছে, কিন্তু কোনো পার্টি এখানে মার্কেটকে ডোমিনেট করতে পারছে না। কিন্তু তারপরে দেখুন একটা বায়ার্সের একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, দেন
মার্কেট আবার একটা বাইং ক্যান্ডেল তৈরি করলো। তো এখান থেকে এরা মানে দুজনের সাথে ফাইট করছে, বায়ার্স অ্যান্ড সেলার্স, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে যাদের কাছে বেশি ক্ষমতা আছে তারা এখানে ডোমিনেট করতে পারবে। তো এই পিছনে মোমেন্টামটা আমরা দেখে বুঝতে পারছি যেখানে বায়ার্সের কাছে বেশি ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই বায়ার্স এখানে একটা ভালো মতন মোমেন্টাম দিয়েছে। তারপরে এই ক্যান্ডেলটার পরে দেখুন এই ক্যান্ডেল উপরের দিকটা একটা উইক ছেড়েছে, দ্যাটস মিন ওখান থেকে বুঝতে পারছি সেলার্স একটা লাস্ট তাদের একটা প্রেশার ওখানে ক্রিয়েট করেছিল। তো আমি এখান থেকে এই ক্যান্ডেলটাই ট্রেড নিয়েছিলাম, থার্ড ক্যান্ডেলটা একটা সেফটি মার্জিনে আমাদের দেখুন ওটা কিন্তু এখানে রাইট সাইডে আপনারা দেখতে পারবেন ট্রেড হিস্ট্রিতে একটা ডিপ শিওর আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছে। দেখুন তারপরে কিন্তু মার্কেট একটা আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দিয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ধরতে পেরেছিলাম যে মার্কেট এরপর একটা আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দেবে। কোন জায়গার থেকে? এই জায়গায় যে মার্কেট একটা ভোলাটাইলি মোমেন্টাম দিয়ে গিয়েছিল বায়ার্স অ্যান্ড সেলার্সের। যেহেতু আজকের ভিডিওটা খুব বড় হয়ে যাবে ওই কারণে আমি আজকের ভিডিওতে আপনাদের ডিটেলস এক্সপ্লেন করবো না, নেক্সট আমি আপনাদের কোর্স ভিডিও আনবো বলেছি। তো আপনাদের আমি খুব তাড়াতাড়ি স্টেপ বাই স্টেপ নতুন কোর্স ভিডিও আনবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর মাস্ট জয়েন টেলিগ্রাম চ্যানেল।